বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উত্তরাঞ্চল সফরকে ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল সহ উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার সড়ক পথে সফর করবেন। তার সফরকে ঘিরে পথে পথে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের সর্ববৃহৎ জনসমাগম করার টার্গেট নিয়েছে দলটি। তারেক রহমানের এই সফরকে সফল করতে বুধবার রংপুর চেম্বার মিলনায়তনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, যেখানে উত্তরাঞ্চলের ৩০টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমানের সফরকে ঘিরে পথে পথে সর্ববৃহৎ সমাগমে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। বিএনপির চেয়ারপারসন কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে এই সফরে তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানী, ২৪শে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ এবং নানি তৈয়বা রহমান সহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। যাবেন পৈতৃক নিবাস বগুড়ার গাবতলীতেও। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, দীর্ঘ সময় পর তিনি উত্তরাঞ্চলের ৯টি প্রধান জেলা সফর করবেন। পথে পথে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে। দুলু আরও জানান, তার সফরের মাধ্যমে এই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনার বিষয়টিও নিজ চোখে পরিদর্শন ও অনুধাবন করবেন তারেক রহমান। এই সফর ইতিহাসের একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।